আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যেটা করব যে একটা পেপার নিয়ে আমরা বিভিন্ন কনফিগারেশন বানাতে চেষ্টা করব এন্ড মানে বেসিক্যালি আমরা একটা ব্রিজের স্প্যানকে একটা পেপার দ্বারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব এন্ড দেখবো যে সেটার উপর দিয়ে আমাদের লোডটা মানে আমাদের যে রিকোয়ার্ড লোডটা সেক্ষেত্রে আমরা একটা ছোট গাড়ি নিয়ে এসেছি সেই গাড়িটা পাস করাতে পারছি কিনা, অথবা আমরা কিছু স্ট্যাটিক লোড দেবো দুই চারটা গাড়ি অথবা আমাদের কাছে যেসব জিনিস আছে সেগুলো চাপাইতে চেষ্টা করব এন্ড ফাইনালি দেখবো যে আমাদের এই ব্রিজটা বা আমাদের যে পেপারটা সেই লোড গুলাকে নিতে পারে। আচ্ছা, আমরা যদি একটা পেপারকে দেখি সেটা দেখবো যে কম্প্রেশনে বেশ উইক, বাট যদি সেটা টেনশনে দেখি তো সেটা বেশ ভালো রকমের একটা লোড নিতে পারে। তো এই পেপারটা নিয়ে আমরা এখন একটা স্প্যান বানাবো, ব্রিজের স্প্যান যেটা, সেটার উপর দিয়ে হচ্ছে আমরা একটা গাড়ি পাস করাতে চেষ্টা করবো এন্ড দেখবো যে গাড়িটা লোডটা এই ব্রিজটা নিতে পারছে কিনা। দেখতেই পাচ্ছি যে ব্রিজটা সেটা ভেঙে গেল, তার মানে হচ্ছে গাড়ি লোডটা সে নিতে পারছে না। এখন যদি আমরা একই ম্যাটেরিয়াল দিয়ে একটু থিকনেসটা বাড়াই, মানে আমরা যেটা দেখি ফার্স্ট অফ অল যে স্প্যানের থিকনেসটা বাড়াইলে সে একটু বেশি লোড নিতে পারবে। তো সেইভাবে দেখতে চাচ্ছি যে এই ব্রিজটা এই লোডটা নিতে পারবে কিনা। না, এখনো নিতে পারছে না। তো বেসিক্যালি আমরা একটু ইনোভেটিভ কিছু চিন্তা করবো। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দুই পাশে কিছুটা জায়গা ভাঁজ করে দিব, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রিয়েল লাইফ সিনারিওতে একটা ট্রাস্টকে রিপ্রেজেন্ট করে। তো সেটা একটু দেখার চেষ্টা করবো যে আসলে কিভাবে এটা একটা ট্রাস্টকে রিপ্রেজেন্ট করতেছে এন্ড এইভাবে যদি একটা ট্রাস্ট ব্রিজের কথা চিন্তা করি, সেই ব্রিজটা আসলে আমাদের যে রিকোয়ার্ড লোডটা এক্ষেত্রে জাস্ট একটা গাড়ির লোড সেটা নিতে পারবে কিনা। হ্যাঁ, খুব ভালোভাবে কিন্তু সেই গাড়ির লোডটা নিতে পারছে, যেটা অ্যাকচুয়ালি একটা ডাইনামিক লোড। আমরা এখন দেখবো যে সেটার উপর যদি আমরা কিছু স্ট্যাটিক লোড চাপাইতে চাই, মানে অনেক ধরনের হচ্ছে জিনিস, মানে আমাদের কাছে যেরকম একটা গাড়ি আছে, একটা পেন ড্রাইভ আছে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা চাপাচ্ছি এন্ড দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে উপরে যে চাপানো লোডগুলো সেটা ব্রিজটা ইজিলি হোল্ড করতে পারতেছে এন্ড অনেকগুলো লোড দেওয়ার পরেও আলটিমেটলি ব্রিজটা সেই লোডগুলো হোল্ড করতে পারতেছে এন্ড ফাইনালি আমাদের ব্রিজটা কলাপস করলো। তার মানে অনেকটুক লোড নিতে পারতেছে, যেটা একটু আগে সামান্য একটা গাড়ির ডাইনামিক লোডই নিতে পারতেছিল না, সেটা বেসিক্যালি এখন অনেক লোড নিতে পারছে। নাও টকিং অ্যাবাউট ট্রাস ব্রিজেস, আমরা যদি এই পেপারটার কথা চিন্তা করি তাহলে দেখতে পারবো যে আমাদের ডায়াগোনাল বরাবর দুই ধরনের কালিতে, একটা কালো কালি আর একটা হচ্ছে নীল কালিতে দাগ দেওয়া আছে। সো আমরা চিন্তা করি হচ্ছে এই ব্রিজটার এক পাশে হচ্ছে আটকানো, লাইক আমরা ক্যান্টিলিভার ব্রিজ হিসেবে চিন্তা করি, আর এই পাশে হচ্ছে আমরা লোড দেবো, মানে একটা সেকশন করা হচ্ছে বেসিক্যালি আমরা যদি চিন্তা করি। তো আমরা যদি দেখি ভালোভাবে খেয়াল করে দেখি যে এখানে আসলে আমাদের মেইন যে ইনভেনশনটা বা ইঞ্জিনিয়ারিং যে আবিষ্কারটা সেটা আমরা দেখতে পারবো। যে খেয়াল করে দেখি আমরা যদি নিচের দিকে একটা লোড দেই তাহলে দেখবো যে নীল রঙের যে ডায়াগোনাল পোর্শনটুকু আছে বা নীল কালারের যে ডায়াগোনাল জায়গাটুকু সেটা বাতিল করতেছে, মানে সেটা বেসিক্যালি কম্প্রেশনে আছে। বাট কালো রঙের যে ডায়াগোনাল বরাবর যে দাগগুলো সেটা এখন কি টেনশনে আছে। সো এটা সুবিধাটা কি হলো, আমরা আসলে যে জিনিসটা করতে পারি, আমরা চাইলে কিন্তু ওই যে আমরা যে একটু আগে দেখলাম যে ট্রাস ব্রিজ করার সময় দুই পাশে আমরা পুরা ম্যাটেরিয়ালটাই দিতে পারতাম, তাই না? তো পুরা ম্যাটেরিয়ালটা দিলে আমাদের আরো বেশি স্ট্রেংথ নিতে পারতো, বাট আমরা সেই কাজটা বেসিক্যালি এই দুইটা ডায়াগোনাল দিয়ে চালাতে পারি, আর এটা আরো অ্যাডেড অ্যাডভান্টেজ আছে অনেক ধরনের। তো আপাতত যেটা দেখতে পারি যে এই কনসেপ্টটা থেকে আমাদের ট্রাস ব্রিজের ধারণা বা একেবারে আরো 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 যদি ইন ডিটেইল বলি যায় সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার কনসেপ্টের ধারণাটা আসছে, যেটা যেহেতু হচ্ছে ডায়াগোনাল বরাবর আমাদের টেনশন আর কম্প্রেশনটাকে আমরা নিতে পারি, সেভাবে হচ্ছে আমরা বিভিন্ন ওরিয়েন্টেশনে ত্রিভুজ শেপগুলো পরে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে ওই যে ট্রায়াঙ্গুলার শেপগুলো আমরা একসাথে অনেকগুলা পেপার থেকে অনেকগুলো ট্রায়াঙ্গুলার শেপে নিলাম, এখন দেখবো যে আমাদের স্ট্রেংথটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করতেছে কিনা, যেহেতু এই শেপটা বা এটা হচ্ছে উপর দিয়ে গাড়ি চলাচলের জন্য উপযোগী না। তো আমরা একটা স্মুথ সারফেস দিলাম এন্ড সেটার উপর একটা গাড়িকে পাস করাতে চেষ্টা করলাম এন্ড গাড়িটা খুব ভালোভাবে পাস করতেছে। তো আগেরটার সাথে যদি কম্পারিজন করতে চাই, এখন দেখবো যে আমরা এটা এই ব্রিজটা কতটুকু লোড নিতে পারতেছে এন্ড সারপ্রাইজিংলি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কনসেপচুয়ালি আমরা যদি চিন্তা করি এটা আরো অনেক লোড আরো অনেক বেশি লোড নিতে পারবে। দেখতেই পাচ্ছি যে আমরা সবগুলা লোড একসাথে চাপানোর কারণে সেই ব্রিজটা এখনো আগের মতো রয়ে গেছে, মানে কোনো রকমের কলাপসের কোনো সাইনও হচ্ছে না। তো বেসিক্যালি এটা আরো অনেক বেশি লোড নিতে পারতো। আচ্ছা, আমরা এখানে আর্চ ব্রিজটা যদি চিন্তা করি তাহলে বেসিক্যালি দেখতে পারবো যে আমাদের এই যে সেমি সার্কুলার আর্চ বা প্যারাবোলিক যে আর্চটা সেটার উপরে হচ্ছে আমরা একটা স্ট্রেট বা স্মুথ সারফেস দিচ্ছি বা স্প্যানের জন্য, যেটার উপর দিয়ে গাড়ি পাস করবে। এখন দেখি যে আমাদের লোডটা কতটুকু নিতে পারে। যদি একটা গাড়ি পাস করাতে চাই এটার উপরে একটা গাড়ি পাস করাতে চাই তাহলে দেখবো যে এটা গাড়িটা পাস করতে পারতেছে কিনা।
গাড়িটা পাস করতে পারতেছে। সো এটার উপর আমরা যদি একটা স্ট্যাটিক লোডের কথা চিন্তা করি যে এখন কতটুকু স্ট্যাটিক লোড সে নিতে পারবে, তো দেখা যাক। আমরা যদি অনেক ধরনের কলম আছে আমাদের, সো কলমগুলো দেখে যে কতটুকু নিতে পারতেছে। ফাইনালি সেটার উপর আর কিছু লোড চাপাতে পারছি না, তো ফাইনালি হচ্ছে সেটা ব্রেকডাউন করলো। তো আমরা বুঝতে পারতেছি যে বেশ ভালো অ্যামাউন্ট অফ লোড নিতে পারতেছিল, যেটা পেপারটা শুধুমাত্র একটা পেপার যদি থাকতো তাহলে সেভাবে সিগনিফিকেন্টলি সেই লোডটা ক্যারি করতে পারতেছিল না। ইভেন একটা গাড়ি পাস করাতে পারলেই সেই গাড়ি মানে সেটা ফল করে যাচ্ছিল। কিন্তু আমরা যদি এখন দেখি খেয়াল করে যে বেশ ভালো অ্যামাউন্ট অফ একটা লোড নিতে পারতেছে। আমরা বেশ কয়েক ধরনের ব্রিজকে ডেমনস্ট্রেট করার চেষ্টা করলাম আমাদের কাছে যে পেপারটা ছিল সেটা দিয়ে, অ্যান্ড বিভিন্ন ধরনের হচ্ছে গাড়িকে আমরা বা স্ট্যাটিক লোডকে আমরা সেটার উপর দিয়ে পাস করাতে বা হোল্ড করতে চেষ্টা করেছি। অ্যান্ড আপনারাও চেষ্টা করতে পারেন বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন এভাবে করতে, অ্যান্ড ফাইনালি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ইঞ্জিনিয়ারিং ইনোভেশন গুলো আসলে ছোট ছোট জিনিস থেকে ডেভেলপ করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।